আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে ছোলা বুট ভুনাটা রেসিপিটা শেয়ার করব। আমি এখানে ছোলার মধ্যে সামান্য কিছু আলু দিয়েছি, দিয়ে অবশ্য ছোলা বুটটা আমি সেদ্ধ করে নিয়েছি। আসলে ওটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো এদিকে আমি একটা প্যানে জিরার ফোড়ন দিয়ে নিলাম এবং সাথে 2 টুকরো বড় এলাচ, এটা শিলপাটাতে থেতলে নিয়েছি, এবং সাথে 2 টুকরা দারচিনি দিয়েছি, 3 টুকরা তেজপাতা দিয়েছি, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, সেটা আসলে খুবই ভালো লাগে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপের মতো। এই পেঁয়াজটা অবশ্য আমি গোল্ডেন করে ভাজবো না, ভেজে নরম করে নেব, যেন সুন্দরভাবে মশলাটা হয়। আর এদিকে আমি বাটা মশলা অ্যাড করব। আসলে বাটা মশলাটা আমি দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে অবশ্য আমি মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। আর মশলাটা সুন্দরভাবে ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। আসলে ওটা খুবই ভালো হয়। তবে আসলে অনেকে অনেক রকম করে রান্না করে। তো এদিকে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে নিচ্ছি। এটা দিয়েও অবশ্য আমি সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া যত করা যাবে আসলে মশলার এটা খুবই সুন্দর আসে। আসলে রান্নাটা প্রত্যেকটা একটা আর্ট। রান্না যে যত মনোযোগ সহকারে দিয়ে রান্না করতে পারবে, আসলে রান্নার ততই এটা সুন্দর আসবে। আর এদিকে আমি একটু একটু পানি দিয়ে অবশ্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে বড় সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিয়েছি, এবং 4-5টি কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ছোলাটা অ্যাড করে দেব। আর একটা কথা, এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা অবশ্য আমি কিছু আলুগুলা একটু হাত দিয়ে একটু চটকিয়ে নিয়েছি, যেন ছোলা ভুনাটা একটু মাখা মাখা হয়। আসলে এটা খুবই সুন্দর হয়েছে, আমার পরিবারের তো সবাই পছন্দ করেছে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, খুবই ভালো হয়। আর এটা হয়তো বা জানি অনেক সবাই রান্নাটা করতে পারেন, তবে যারা নতুন গৃহিণী আপু আছেন আসলে তাদের কাজে লাগতে পারে। তো আসলে ছোলা ভুনাটা অনেক সুন্দর হয়েছিল। আর আমি সুন্দর করে ধৈর্য নিয়ে কিন্তু এই ছোলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা যত কষাবেন তত কিন্তু এটা খুবই সুন্দর আসবে টেস্টটা। আর এদিকে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটার অবশ্য একটা পরিমাণ আছে, ছোলা সমমান পানি দিয়ে দিচ্ছি। আসলে রান্নাগুলা আমার মায়ের থেকে শেখা, আমার আম্মু আসলে যেভাবে রান্না করে সেভাবে আমিও শিখেছি। তো যাই হোক, এদিকে আমার ছোলা ভুনাটা হয়ে গিয়েছে। আসলে অনেক মজার হয়েছে, আমার পরিবারে তো সবাই প্রশংসা করেছে। আর যার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটি লাইক দিবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।